যারা আছেন মাইলস্টোনের ওনারা আমাদেরকে জানাবেন। ওনার ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি এখন প্রমোশনে এগিয়ে যাচ্ছি, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসগুলোর সাথে কাজ করছি এবং মাইলস্টোন স্কুলের ঘটনা নিয়ে বারিশাহকের ব্যবসা থেকে শুরু করে ওনার ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি এখন প্রমোশনে এগিয়ে যাচ্ছি, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসগুলোর সাথে কাজ করছি। মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাজির হন মডেল ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার বারিশা হক। তবে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে তাকে আটকে দেয় পুলিশ। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি, পাশাপাশি নিজের পরিচিতি তুলে ধরেন। জানান, আমি একজন ইন্টারন্যাশনাল প্রমোটার, সামনে আন্তর্জাতিক ব্র্যান্ড প্রমোশনের কাজও দেখতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় সরব বারিশা যেন আলোচনায় থাকতে বেশ আগ্রহী। সময় অসময় যে কোনো প্রসঙ্গে তার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া এই কালো অধ্যায়ও ব্যতিক্রম নয়। নিজেকে মাইলস্টোনের সাবেক শিক্ষার্থী দাবি করে বারিশা বলেন, আমরা দিয়াবাড়ি ক্যাম্পাস থেকে ফিরেছি, কিন্তু আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, অথচ আমরা এক্স স্টুডেন্ট, আমাদের আইডি নম্বরে আছে। আমরা প্রিন্সিপাল স্যার নূর নবীর সঙ্গে দেখা করার ইচ্ছা নিয়ে গিয়েছিলাম, কারণ সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে অনেক ভুল ও মিথ্যা তথ্য ঘুরে বেড়াচ্ছে। ফেসবুকে একটি ভিডিও বার্তায় বারিশা বলেন, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ, তাই পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু আমরা তো বহিরাগত নই, আমরা এই স্কুলেরই প্রাক্তন শিক্ষার্থী। প্রিন্সিপালকে উদ্দেশ্য করে বারিশা বলেন, স্যার, যদি আপনি বা আপনার পরিবারের কেউ এই ভিডিওটি দেখেন তবে জানাবো, আমরা এক্স স্টুডেন্টরা আপনার সঙ্গে দেখা করতে চাই। আপনি আমাদের সামনে আসেন, মিডিয়ার সামনে আসেন, প্রেসের সামনে আসেন, আমরা মুখোমুখি হতে চাই। তবে নেটিজেনরা বারিশার এই ভিডিও ও অবস্থানকে ভালো চোখে দেখেননি। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই সময় গিয়ে আপনি কি শুধু প্রচারণার জন্যই গিয়েছেন? কেউ আবার পরামর্শ দিয়েছেন, এমন সংবেদনশীল সময়ে মিডিয়া লাইমলাইটের চেষ্টা না করাই ভালো। বারিশা হকের এমন সরব উপস্থিতি ও ভিডিও বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আলোচনা তেমনি সমালোচনার ঝড়ও বইছে।